আচ্ছা, আমি অনুশীলনী 4 শুরু করছি। সুব্রত গণিত পরিচয়। একের অঙ্কটা দেখা যাক। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 8,970 এবং তাদের বিয়োগফল 2,486, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এইভাবে লিখতে পারি, ধরি সংখ্যা দুটি হল একটি সংখ্যা ও অপর সংখ্যা। ঠিক আছে, এইবার অঙ্কে কি বলা আছে, প্রশ্নানুযায়ী একটি সংখ্যা যোগ অপর সংখ্যা সমান 8,970। ঠিক, আরেকটা কি বলা আছে, একটি সংখ্যা বিয়োগ অপর সংখ্যা সমান 2,486। ঠিক আছে, আচ্ছা তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে একটি সংখ্যা থেকে অপর সংখ্যা বিয়োগ হচ্ছে, কি করে জানছেন আপনি স্যার যে একটি সংখ্যা বড় আর অপর সংখ্যা ছোট? জানার দরকারই নেই। কেউ অপর সংখ্যাটাকে প্রথমে লিখতে পারে, একটি সংখ্যাকে পরে লিখতে পারে, কেউ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখতে পারে। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটাকে বড় সংখ্যা ধরে আরেকটাকে সেটা থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, উত্তর লাস্টে একই আসবে। ঠিক, যেভাবেই করি না কেন। অন্য কেউ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখে করতে পারে, কেউ একটি সংখ্যাকে ছোট ধরতে পারে, দিয়ে অপর সংখ্যা থেকে বিয়োগ করতে পারে, উত্তর সেম আসবে সব ক্ষেত্রে। ঠিক আছে, একটা অঙ্কের উত্তর কি আলাদা হয়ে যেতে পারে? কখনোই না। বেশ, এইবার এইগুলো হচ্ছে সমীকরণ। দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণে অজানা জিনিস কটা করে আছে? এখানে একটা, দুটো। অজানা জিনিস মানে একটি সংখ্যা, এখানে কি সংখ্যা আছে আসলে সেটা আমরা জানি না, তাই অজানা জিনিস বা অজানা কোয়ান্টিটি বা অজানা টার্ম। এখানে অপর সংখ্যাও জানি না, কি আসলে সংখ্যাটা, এটাও অজানা। এখানে আবার সেই দুটো অজানা জিনিস। তাহলে আমাদের একটা চেষ্টা সবসময় কি হবে, যে যতগুলো অজানা জিনিস থাকুক না কেন, আমাদের চেষ্টা হবে সবসময় যাতে আমরা যেভাবেই হোক না কেন একটা অজানা জিনিসে আসার চেষ্টা করব, যদি সম্ভব হয় তবে। এখানে সম্ভব কিনা দেখি। যদি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণকে বিয়োগ করে দিই, তাহলে কি হবে? প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণকে যদি বিয়োগ করি বা যোগ করি, যে কোনো একটা করতে পারি, দু রকম ভাবে অঙ্কটা হবে। যদি যোগ করি একরকম ভাবে হবে, বিয়োগ করি আর একরকম ভাবে হবে। আগে যোগটাই করি। যদি যোগ করি তাহলে কি হবে, একটি সংখ্যা যোগ অপর সংখ্যা যুক্ত একটি সংখ্যা বিয়োগ অপর সংখ্যা। সমীকরণে যোগ হলে কি হয়, সমীকরণের বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ। ঠিক, যদি বিয়োগ হতো তাহলে কি হতো, বাঁ দিক থেকে বাঁ দিক বিয়োগ সমান দিয়ে ডান দিক থেকে ডান দিক বিয়োগ। ঠিক আছে, তাহলে এখানে যোগ করছি, তাহলে একটি সংখ্যা যোগ অপর সংখ্যা যোগ একটি সংখ্যা বিয়োগ অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা কি হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। ঠিক, তাহলে অপর সংখ্যা কেটে দিলাম। এখানে আবার যোগ হচ্ছে, তাহলে এটা যোগ করে লিখবো 6, 8 সাথে 15 হাতে 1, 9 আর 4 13 আর 14 হাতে 1, 8 2 10 আর 11 সমান দিয়ে দিলাম। ঠিক, এখানে কটা একটি সংখ্যা হলো, 2 গণিত একটি সংখ্যা, তাই তো? বেশ, এবার এইখানে 2 গুণ আছে, সমানের ওই পাশে নিয়ে যেতে গেলে আমরা জানি কি করতে হয়, চিহ্ন পাল্টে যায়, উল্টে যায়। তাহলে এখানে গুণ আছে, গুণের উল্টো চিহ্ন ভাগ। তাহলে একটি সংখ্যা সমান 11,456 ভাগ 2 সমান কত হবে এটা, 2 5 10 1 4 2 7 14 5 9 2 2 4 1 6 2 8 16। ঠিক, 5,728
তাহলে অপর সংখ্যা কি করে বের করবো? এটা থেকেও বের করতে পারি, এই সমীকরণ থেকেও বের করতে পারি, এই সমীকরণ থেকেও বের করতে পারি, তাই না? তাহলে এখানে দুটো সংখ্যার যোগ দেওয়া আছে, একটা সংখ্যা বলে দিচ্ছি, আরেকটা সংখ্যা কি করে বের করবো? এই যোগফলটা থেকে একটা সংখ্যাকে বিয়োগ করে দেবো, তাই না? তাহলে 8900, এখানে লিখবো কি? অপর সংখ্যা সমান 8970 বিয়োগ 5728, তাই তো? তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, বেশ 6 থেকে 2 বাদ দিলে 4, এবার 9 থেকে 7 বাদ দিলে 2, 8 থেকে 5 বাদ দিলে 3, 3242। তাহলে একটা সংখ্যা হলো 5728, অপর সংখ্যা হলো 3242। কারোর একটা সংখ্যা 3242 বেরোতে পারতো, তার আর একটা এটা বেরোতো, তাই না? কেউ প্রথম দ্বিতীয় করে করতে পারতো, প্রথম এইটা বেরোতে পারতো বা এটা বেরোতে পারতো, ঠিক আছে? যে কোনো ভাবেই করি উত্তর সেমই আসবে, দুটো সংখ্যা বের করতে বলেছে এই দুটোই আসতো। এখানে কখনোই হয়ে যেত না যে 4000 আর 2000 এরকম কিছুই হতো না, ঠিক আছে? একটা একটা অঙ্কের উত্তর সবসময় একই থাকে, যে নিয়মেই করি না কেন।